আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে ফিলিপাইনের কালো আখের চারা কিভাবে রিপোর্টিং করবেন সেটা দেখাবো। আর ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে একটা গুরুত্বপূর্ণ টিপস। আশা করছি পুরো ভিডিওটি দেখলে একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আখের যেই চারা গাছগুলো আছে, আমি এখন সেগুলো আলাদা করে নেব। তবে আলাদা করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন মূল গাছ বা মাতৃগাছের কোনো ক্ষতি না হয়। দেখতে পাচ্ছেন আমি চারা দুটিকে আলাদা করে নিয়েছি এবং এই দুটোকে আমি আবার পরে আলাদা করব। দুটোকে দুটো ছোট বালতিতে আমি রোপণ করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমি একটি কালো বালতি নিয়েছি এবং বালতিতে আগেই 4টি ফুটো করে রেখেছিলাম। সেই ফুটোর উপরে আমি এখন মাটির টবের যে ভাঙা অংশ আছে সেগুলো দিয়ে নিলাম। এরপরে আমি দেব এখন কোকোপিটের একটা পাতলা লেয়ার দেব সবার নিচে। আর বালতিটা আমি নিয়েছি 8 লিটারের। আপনারা চাইলে 10 লিটারের নিতে পারেন। আর যারা টব ব্যবহার করবেন তারা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি যে টবগুলো আছে মাটির টবগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি কোকোপিটের পাতলা লেয়ারটা দিয়ে দিলাম। এরপরে আমি যেটা দিব অল্প কিছু মাটি এখানে দিয়ে দিব। তারপরে আমি একটা ফাঙ্গিসাইড দেব, অল্প পরিমাণে ফাঙ্গিসাইড। আমি এখানে মেনশন নিয়েছি, আপনারা চাইলে অন্য ভালো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এরপরে আগে থেকে প্রস্তুত করা মাটি দিয়ে দিচ্ছি আমি। আর বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখুন। যাই হোক, এবার আমি একটা গাছ এই বালতিতে রোপণ করে দেব। এবার আমি আস্তে আস্তে চারিদিকে মাটি দিয়ে দেব।
একটা গাছ রোপণ করা শেষ হয়েছে। তো আপনারা এইভাবে রোপণ করবেন। এইভাবে আমি পরের গাছটাও রোপণ করে দিয়েছি। দেখেন দুটো গাছই, চারা গাছই আমি রোপণ করে দিয়েছি দুটো বালতিতে। এবার আমি সাপোর্ট দিয়ে দেব, যেহেতু গাছগুলোর গোড়াতে তেমন কোনো মাটি ছিল না, সেজন্য আমি একটা সাপোর্ট দিয়ে দেব যাতে গাছগুলো পড়ে না যায়। দুটো গাছেই সাপোর্ট দিয়ে দেব। সাপোর্ট দেওয়া শেষ, এবার আমি পানি দিয়ে দেব। তো আমার রিপোর্টিং এর কাজ শেষ। তো আপনারা এইভাবে রিপোর্টিং করবেন, আশা করি আপনাদের গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম একটা টিপস দিব। তো এখন দেখুন, একটু খেয়াল করেন। এই যে দেখেন, এখানে একটা কুশির মতো দেখা যাচ্ছে ছোট গিটের মধ্যে, একটা কুশি এবং নিচে আরেকটা কুশি। তো এই কুশি সহ যদি আপনারা গিট কেটে, ছোট করে গিটটা কেটে আপনারা এই কুশিটাকে মাটি উপরের দিকে রেখে মাটিতে যদি পুঁতে দেন, তাহলে কিন্তু চারা গাছ বেরিয়ে আসবে খুব সহজেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।